আজ 7ই ডিসেম্বর 2025। আমরা 7ই ডিসেম্বরের রাশিফলটা পাবলিশ করছি, অবশ্যই একদিন আগে আপনারা পাচ্ছেন এবং 6 তারিখ থেকে রাশিফলটা অবশ্যই আপনাদের কাছে পাবলিশ হওয়ার কথা। তো এক্ষেত্রে আমরা যদি দেখি আজকে মঙ্গলের রাশি পরিবর্তন, মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত ভাইটাল একটা বিষয়, কারণ মঙ্গল, শনি, বৃহস্পতি, রাহু, কেতু এরা যখন রাশি পরিবর্তন করে একটা জোরালো এফেক্ট পাওয়া যায়। মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং শনির ওপর দৃষ্টি প্রদান করবে এবং শুধু তাই নয়, মঙ্গলের দৃষ্টি থাকবে বৃহস্পতির ওপর এবং বৃহস্পতিও কিন্তু পারস্পরিকভাবে কিন্তু অবশ্যই মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করবে। এই বিষয়গুলো খুব ভাইটাল হয়ে যাচ্ছে। আজকে চন্দ্র বৃহস্পতির গজকেশরী যোগ এবং বৃহস্পতি নক্ষত্রেই চন্দ্র কিন্তু বেশিরভাগটাই অবস্থান করবে এবং রাতের দিকে চন্দ্র সক্ষেত্রী হবে। কি হতে পারে দেখুন, বড় কিছু হওয়ার একটা বিষয় এখানে হরোস্কোপে লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো বিষয় আপনার জীবনে হয়তো কোনো কিছু প্রাপ্তি, কোনো কিছু গেন, হঠাৎ করে কিছু হয়ে যাওয়া বা হঠাৎ করে বড় কিছু সমস্যাও লাইফে চলে আসার কিছু সম্ভাবনা আজকের দিনটায় রয়েছে। তাই নিজে অবশ্যই আজকের দিনে কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর আছে এরকম ধরনের কাজে এগোবার আগে একটু 7-5 ভেবে এগোন। তবে আজকের দিনটা শুভ কাজ, শুভ অনুষ্ঠান, ইম্পর্টেন্ট কাজগুলো করা যেতে পারে। চন্দ্র যেহেতু পুনর্বসু নক্ষত্রে থাকছে, কোনো ঘটনার পুনরাবৃত্তি, কোনো ঘটনার কিন্তু রিপিটেশন আবার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে। চন্দ্র বৃহস্পতি মঙ্গলের যোগটা কিছু কিছু সমস্যা অন্যান্য ক্ষেত্রে বা মনস্তরে ডেকে আনলেও নতুন কর্মপ্রাপ্তি বা কাজের জায়গায় উন্নতির ক্ষেত্রে ভালো। কর্ম বলতে চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই বলছি। যেখানে সরকারি অ্যাসোসিয়েট কোনো বিষয় আছে সেগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন। যে কোনো মেডিকেল, মিডিয়া ইত্যাদি ফিল্ডগুলোর মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। ট্রান্সপোর্টের কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটায় ভালো ফল থাকছে এবং যে কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন এই ধরনের বিষয়তেও আজকের দিনটা ভালো ফল থাকছে। এবং আজকের দিনটায় অবশ্যই আমি বলবো মঙ্গল বৃহস্পতি যোগ থাকার জন্য যশোভাগ্য আজকের দিনে ভালো থাকবে। সিভিল কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আজকের দিনটায় পজিটিভ অ্যাকশন কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তবে মঙ্গলের যে রাশি পরিবর্তন হচ্ছে সেই বিষয়টাকে মাথায় যদি আজকে রাখি, কয়েকটা পয়েন্টে আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এক হচ্ছে চলাফেরার বিষয় একটু খেয়াল রাখতে হবে। দুই হচ্ছে যাদের মাঙ্গলিক যোগ আছে তাদের ক্ষেত্রে সাংসারিক বিষয় বা আপনার পারিপার্শ্বিক কাছের সম্পর্কগুলো বিষয়ে রাগ জেদ একটু বাড়তে পারে। অবশ্যই ব্লাড প্রেসার, পাইলস ইত্যাদি সমস্যা, কোমরের ব্যথা বেদনার সমস্যা এবং যাদের প্রায় চোট আঘাত লাগে এরকম ধরনের টেন্ডেন্সি যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। মঙ্গলের ট্রানজিট এবং বৃহস্পতি চন্দ্র এবং এই যে সংযোগটা হয়ে আছে এক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু উত্থান হতে পারে। অবশ্যই সরকারি কাজের ক্ষেত্রে কিছু ভালো হতে পারে, কিন্তু কোনো যে স্টেজে বা কোনো জায়গায় পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে আলপাটকা মন্তব্য করবেন না, সেটা আপনার দিকে বুমেরাং হতে পারে। সেবামূলক কাজে অগ্রগতি থাকবে। জমি জায়গা বাড়ি প্রাপ্তি যোগ আজকের দিনে আছে, কিন্তু অযাচিত ক্ষেত্রে লিটিগেটেড প্রপার্টি, হঠাৎ করে কোনো প্রপার্টি ক্রয় করছেন, আগে পিছিয়ে না ভেবে কোনো ডিল করে দিলেন, এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা খুব সুইটেবল নয়। তবে আকস্মিক কিছু অপরচুনিটি আগে থেকে মোটামুটি ঠিক থাকলে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। আর যদি কোনো সিভিল কনস্ট্রাকশন রিলেটেড কোনো মামলা কেস চলে সেই বিষয়টাই আপনাদের কিন্তু সজাগ, সচেতন এবং সতর্ক থাকতে হবে। আজকের দিনটা পড়াশোনা ওভারঅল ভালো, কিন্তু মানসিক প্রভাবযুক্ত দিন থাকার জন্য একটানা কোনো কাজে মন বসাতে সমস্যা হবে। তাই পরীক্ষা টরীক্ষা, ইন্টারভিউ থাকলে আপনাকে অত্যন্ত সচেতন, অত্যন্ত স্থির চিত্তে কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। এটাও মাথায় রাখবেন, পড়াশোনার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে যে কোনো ডিসিশন নেবেন। তাড়াহুড়ো করলে পড়াশোনায় কিন্তু কিছু ভুলভ্রান্তি বা কিছু কাগজপত্রের সই টই করার ক্ষেত্রেও আমি সাধারণ কাজেও ভুলভ্রান্তি হতে পারে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মগুলোতে ভালো ফল পেতে পারে। কিছু লগ্ন রাশি বা কিছু ক্ষেত্রে একটু একটু আপনার যদি বলেন অরুচি কিছু বিষয় থাকতে পারে। জেনারেলি আজকের দিনটায় আপনি সোশ্যাল যে কোনো কাজকর্মগুলো করতে পারেন। মেডিকেল প্রফেশনে যারা আছেন A to Z তাদের ক্ষেত্রে ভালো ফল থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। প্লেয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবেন। মঙ্গলের প্রভাবজনিত কারণে আগের যা সমস্যা চলছিল সেই সমস্যাগুলো অনেকের আজকের দিনে মেটার দিকে এগোতে পারে। তবে শনি মঙ্গল যোগ যেহেতু শুরু হচ্ছে, নতুন করে টেকনিক্যাল প্রফেশন, টেকনিক্যাল বিষয়গুলো, টেকনিক্যাল কাজকর্মের ক্ষেত্রে নতুন করে অগ্রগতি আসতে পারে। চন্দ্র যেহেতু মিথুন রাশির ঘরে এবং অবশ্যই কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আছে, মানুষের মধ্যে অনেক সময় দোটানা বা দোদুল্যমান একটা চিন্তা কিছু কিছু ক্ষেত্রে কাজ করতে পারে। তবে চন্দ্র বৃহস্পতি যোগ গজকেশরী যোগের শুভ প্রভাব থাকার জন্য বড় ধরনের বিজনেস, বড় ধরনের সেক্টরে যে কোনো কাজকর্ম, প্রিন্টিং, প্রেস, মিডিয়া রিলেটেড বিষয়ে কাজকর্ম, সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। জেনারেল বিজনেস গ্রোথ অবশ্যই কিন্তু বাড়তে পারে। দাম্পত্য ক্ষেত্রে মোটের ওপর স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। মাঙ্গলিক প্রভাব এবং শনি মঙ্গল যোগ থাকলে এটা একটু অশান্তি করতে পারে। আজকে দুটি রঙের মূলত প্রভাব থাকছে, এক হচ্ছে কালো এবং হলুদ। কালোর মধ্যে কিন্তু অবশ্যই কিছু গুপ্ত বিষয় বা কিছু ট্রান্সফরমেশন থাকবে। হলুদ রঙের প্রভাবটা দিনে বেশিরভাগ সময় থাকবে। হলুদের মধ্যে অবশ্যই কিন্তু আপনার বৃদ্ধিসূচক বিষয় এবং বিদ্যা সংক্রান্ত বিষয়, কিছু বিষয় আপনার ব্যবসা এবং কিছু বিষয় মান সম্মান, পদ প্রতিষ্ঠার কিছু খোঁজ থাকতে পারে। কালো রঙটা 4 সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। এখানে কিন্তু 4-এর কোনো মোবাইল ভাইব্রেশন নাম্বার ইত্যাদি দেখলে সেই বিষয়গুলোই একমাত্র লক্ষণীয় হবে। অপরদিকে হলুদ রঙটি অবশ্যই কিন্তু 3 সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। 3-এর মধ্যেও কিন্তু এই
হলুদ রঙের মতনই সিমিলার প্রভাব আপনি কিন্তু পাবেন। মোবাইল নাম্বার 3, বাড়ির নাম্বার ধরুন দেখলেন 33 বা কোথাও 3 দিয়ে কোনো ভাইব্রেশন আসছে, সেই ধরনের ঘটনায় এই ধরনের বৃদ্ধিসূচক বিষয়গুলো থাকবে। আর কালো রং এবং ওই যেটা আমি বললাম 4, তার মধ্যে সিমিলারিটি থাকবে। কোন লগ্ন কোন রাশি কী রং ব্যবহার করতে পারেন জেনে নিন। অবশ্যই লগ্ন জানে শুধু লগ্নটাই ফলো করবেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ এবং সাদা, এবং তার সঙ্গে কিন্তু আকাশি রংটা ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অবশ্যই হালকা অফ হোয়াইট এবং সবুজ এবং নীল রংটি ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, সাদা এবং অবশ্যই গোলাপি রংটা ব্যবহার করা যেতে পারে। এখানে অবশ্যই কিন্তু আমরা যদি দেখি কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে হালকা অফ হোয়াইট এবং নীল ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল এবং হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে, সাদাতে অসুবিধে নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং তার সঙ্গে কিন্তু আপনারা কালো, নীলও ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ, হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু হালকা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে মঙ্গলের ট্রানজিট সব দিক থেকে খেয়াল রাখতে হবে, তারা ব্যবহার করতে পারে লাল, নীল এবং অবশ্যই কিন্তু ধূসর এবং সবুজ রংটি ব্যবহার করতে পারেন। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা, নীল এবং কালো রং, এবং চাইলে আপনারা হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু নীল, কালো এবং তার সঙ্গে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সবুজ রং এবং হালকা কমলা রংটি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ এবং হালকা পিঙ্ক রংটি ব্যবহার করা যেতে পারে। নীল রঙের বা আকাশি রঙের শেড বা সাদাতে কোনো আপত্তি নেই। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে নীল, অবশ্যই হলুদ, সাদা এবং লাল রংটি। আর এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। কোন নক্ষত্র দেখুন, আজকে দেখুন আদ্রা, সাথী, শতভিষা যদি আপনার জন্ম হয়, দিনটা অত্যন্ত আবেগতাড়িত, অনুভূতিপ্রবণ কাটবে এবং সারাদিনের সকালটা যে অনুভূতিটা থাকবে, পরবর্তী সময় অনুভূতিটা কমলেও কাজের কাজগুলো বা ইম্পর্টেন্ট কাজগুলো হওয়ার ক্ষেত্রে ভালো। অপরদিকে বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদে জন্ম হলে দুপুর থেকে ইমোশনাল ভাব থাকবে, এটা রাশি নক্ষত্রের কথা বলছি, এবং সন্ধ্যার দিক অব্দি ইমোশনালটা বজায় থাকবে। ইমোশনাল ভাব কিছুটা লগ্ন নক্ষত্র কাজ করবে, কিন্তু কাজের কাজ বা লাভ হওয়া সেটা রাশি নক্ষত্রে ভালো ফল পাবেন। অপরদিকে সারাদিনটা ভালো ফল পাবে শনি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। সকালের দিকে বাধা বিপত্তি, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, 3 বুধের নক্ষত্রে থাকলেও পরবর্তী সময় থেকে এরা ভালো ফল অবশ্যই পাবেন, এবং কিছুটা সমস্যা, প্রবলেম সকালের দিকে রোহিণী, হস্তা, শ্রবণার থাকলেও পরবর্তী সময়টা স্বাভাবিক থেকে ভালো থাকবে। আজকের দিনে বাধা বিপত্তি একটু সম্ভাবনা থাকবে অবশ্যই, কিন্তু কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলার, এদের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি, এবং অবশ্যই মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এদের ক্ষেত্রে অল্প বিস্তর বাধা বিপত্তির সম্ভাবনা রয়েছে। আর যাদের কথা বলছি না তারা অবশ্যই জেনারেল প্রেডিকশনে যেটা বলছি সেটাই ফলো করবেন। মেন পয়েন্টগুলো আমি এখানে শুধু বলে দিলাম যে নক্ষত্রের প্রভাব বেশি বা কম থাকবে। এবার আমরা চলে আসছি লগ্ন রাশি আলোচনায়, অবশ্যই শুনতে থাকুন। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো আমরা এবার লগ্ন রাশি ভিত্তিক আলোচনায় প্রবেশ করছি। আপনারা অবশ্যই 2025-26-এর তফাতের ভিডিওগুলো আশা করি দেখেছেন। এখনো যদি না দেখে থাকেন ইমিডিয়েট অবশ্যই দেখে নেবেন। আছে অন্যান্য গোচর ফলগুলো, যেমন মঙ্গলের ট্রানজিট, বুধের ট্রানজিট, শুক্রের ট্রানজিট, শনির ট্রানজিট ইত্যাদি ইত্যাদি, রাহুর নক্ষত্র পরিবর্তন। আপনারা আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যা, এবং অবশ্যই আপনারা সাক্ষাতে আসতে পারেন, ফোনে কথা বলতে পারে। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, এই যে এতটা সময় দেওয়া হবে অনলাইনে অফলাইনে তা নয়। আপনার যা যা প্রশ্ন আছে তাতে যতক্ষণ লাগবে সমস্ত আলোচনা ডিটেলে করা হবে, আর সেটা 100% গোপনীয়তা, প্রাইভেসিটা মেনটেন করা হবে। একদম গোপন আলোচনা, ঘরোয়া আলোচনা, ব্যক্তিগত বিষয়গুলো আলোচনা করা হবে। ভিডিওটি আশা করি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, কয়েক সেকেন্ডের ব্যাপার, সাবস্ক্রাইব করে চ্যানেলটি বা পেজটি ফলো করতে, এটা সম্পূর্ণ নিঃশুল্ক। আর ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আসুন শুরু করছি লগ্ন রাশি আলোচনা। যদি লগ্ন জানেন তাহলে শুধু লগ্নটা ফলো করবেন, আর যদি লগ্ন না জানেন তাহলে রাশিটাই দেখবেন। আসুন তাহলে জেনে নিন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে তৃতীয় ভাবে। সাধারণ যোগাযোগ, কমিউনিকেশন এগুলো কিন্তু ভালো হবে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগের ক্ষেত্রে দিনটা সুইটেবল হবে। নতুন কাজ শুরু করার ক্ষেত্রে ভালো। টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন কাজে ভালো ফল পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। স্ব উদ্যোগে ভালো ফল পাবেন। মঙ্গলের রাশি পরিবর্তন যেহেতু আজ, কোর্ট কাছারির বিষয়ে খেয়াল রাখবেন। সিভিল, কনস্ট্রাকশন, বাড়ি নিয়ে কোনো বড় ডিল করার ক্ষেত্রে নেক্সট দিন করতে পারেন। বুধ যেহেতু অষ্টমে অবস্থান করছে বর্তমানে, কিছু জায়গায় বুদ্ধিনাশ বা উপস্থিত বুদ্ধি বা নির্ণয়ের ক্ষেত্রে কিছু ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো, নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা থাকছে না। তবে প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ সময় থাকবে। সূর্য যেহেতু অষ্টমে আছে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে যাদের ছাড়াছাড়ি যোগ আছে তাদের ক্ষেত্রে অশান্তি কিছু শুরু হলে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। জেনারেলি গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। এবং এখানে আমি এটা বলতে পারি যে
যেহেতু মঙ্গলের ট্রানজিট, কোনো ট্রান্সফার, চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন, এগুলো হওয়ার কিছু সম্ভাবনা বা প্রবণতা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনটা অবশ্যই ইউটিলাইজ করুন, কোনো বিষয়, কোনো কাজকে শুরু করা, কোনো বিষয় আউটডোর ওয়ার্কস করা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন। জেনারেল ব্যবসা স্থিতিশীল থেকে ভালোর দিকে থাকবে, তবে শুক্রের ট্রানজিটের পর থেকে ব্যবসার জায়গাটা অন্যরকম হবে এই মাসের শেষের দিকে। এই বিষয়ে মাসিক রাশিফলটা ডিসেম্বরে ফলো করবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধি, সংযোগ, সুযোগ এগুলো কিন্তু পাবেন। ব্যবসায়িক লাভ, যোগাযোগ উন্নতি এগুলোতে কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে। দাম্পত্য সুখ ইদানিংকালে যেরকম চলছে সেরকম চলতে পারে। মঙ্গলের ট্রানজিটের দরুন আপনাদের একটু মাথা গরম হতে পারে, এটার বিষয়ে সতর্ক থাকবেন। ডিটেলে জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। অবশ্যই তফাৎ 25 এবং 26 দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা আমাদের এই বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু আপনাদের লগ্ন বা রাশির এখানে কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র বৃহস্পতি যোগ, এবং অবশ্যই বৃহস্পতি নক্ষত্রের কানেকশন। উল্টোপাল্টা কিছু খরচ হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আয়ের ক্ষেত্রটা ভালো, মানসিক ইচ্ছা স্ফূর্তি হতে পারে, বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম হতে পারে, কোনো আত্মীয়ের হেলথ নিয়ে সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, কথা বেশি যারা খান তারা ভালো ফল পাবেন। এখানে লেখালেখির কাজ ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসায় ভালো হবে। মঙ্গলের ট্রানজিট যেহেতু সপ্তম থেকে অষ্টমে হচ্ছে, কিছু ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা চললে, প্রবলেম চললে সেটা মাথাচাড়া দিতে পারে। কোর্ট কাছারি আইনানুগ বিষয়গুলো আজকের দিনে চললে অবশ্যই বিষয়টা একটু প্রত্যক্ষ তদারকি করবেন। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যেতে পারে। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হতে পারে। রিচ খাবার দাবার তবুও অ্যাভয়েড করবেন, কোনো খাবারে ফুড পয়জনিং বা অ্যালার্জির সম্ভাবনা রয়েছে হরোস্কোপে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। যেহেতু বুধের ট্রানজিট হয়েছে, অবশ্যই প্রেমের ক্ষেত্রে এই সময় প্রেমজ বিবাহের বিষয়গুলোতে সুফল আপনারা পাবেন। জেনারেলি কর্মভাব স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবু আজকে যেহেতু যারা ক্যাশ হ্যান্ডেল করেন, টাকা পয়সা খুচরো লেনদেন করেন, একটু হিসাব নিকাশের বিষয়টা খেয়াল রাখবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। আর চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশি আলোচনায়। অবশ্যই দুটি ভিডিও ইম্পর্টেন্ট, কি ভালো কি মন্দ, এবং 2025 এবং 26 তফাৎগুলো এবং গ্রহের গোচর ফলগুলো দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে রাশিতে কিন্তু চন্দ্র বৃহস্পতি যোগ। মানসিক আবেগ, জেদ এবং ক্রোধকে কিন্তু বৃদ্ধির ইন্ডিকেট করছে এই যোগ। তবে তার সঙ্গে প্রাপ্তি, কর্ম, ব্যবসা ক্ষেত্রে নতুন কিছু সফলতা এগুলো আসতে পারে। মঙ্গল যেহেতু ট্রানজিট করছে, আজ ছোটখাটো বিষয়ে একটু আধটু দাম্পত্য অশান্তির সম্ভাবনা রয়েছে। তবে আপনার স্বামী স্ত্রী জীবনে কিছু বিষয়ে নতুন কিছু সংযোজন, লাইফে কিছু নতুন চেঞ্জ হতে পারে। একমাত্র দাম্পত্য মামলা মোকদ্দমা চললে সেই বিষয়গুলো কিছু জটিল আকার ধারণ করতে পারে। বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ এগুলো কিন্তু করা যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কোনো কাজ, ফিনান্সিয়াল ইনভেস্ট এগুলো ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো। এবং আর্থিক ক্ষেত্রে কোনো প্রকল্প ইত্যাদি থেকে টাকা প্রাপ্তির জায়গা যদি থাকে সেটাও কিন্তু আজকের দিনে পেয়ে যাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমানে শুক্রের যে অবস্থান সেটা খুব স্ট্রং সব ক্ষেত্রে নয়। তবু আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে মান অভিমানপূর্ণ বিষয়গুলো বেশি থাকার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এর বাইরে যদি আমি বলি, এখানে কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি রয়েছে। কোনো প্রকল্প ইত্যাদি থেকে টাকা পয়সা প্রাপ্তি, গেন, অর্থ প্রাপ্তির যোগ হরোস্কোপে থাকছে। জেনারেলি আজকের দিনটা কিন্তু আপনার ভৌতিক চাহিদা পূরণের ক্ষেত্রে কিছু ভালো ফল পেতে পারেন। তবে বৃহস্পতি যেহেতু লগ্নস্থ বর্তমানে, এটা মাথায় রাখবেন। ধর্ম, কর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পেলেও রাহু দৃষ্টি আপনাদের লগ্নে আছে। কিছু বিষয় উল্টো চিন্তা, মাথায় ভুল চিন্তা এগুলোর সম্ভাবনা আসার জায়গা রয়েছে। এই বিষয়টা খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা খারাপ না, সেখানে ভালো ফল পাবেন। জেনারেল হেলথ আগের তুলনায় আস্তে আস্তে অন্য খাতে বা ইমপ্রুভমেন্টের দিকে এগোতে শুরু করবে। যেহেতু মঙ্গল বৃহস্পতি চন্দ্রের একটা সংযোগ তৈরি হচ্ছে, এখানে কিন্তু যে কোনো বিষয়ে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে কোনো ক্ষেত্রেই ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই বলবো 2025-26 তফাৎ এবং রিসেন্ট গোচরগুলো অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবার কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে। লগ্নের দ্বাদশ ভাবে বৃহস্পতি চন্দ্র যোগ এবং মঙ্গলের ট্রানজিট আজ ষষ্ঠে। স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন আপনার এবং আপনার গুরুজন যদি কিছু থাকে তাদের। প্রথমত চন্দ্র দ্বাদশে ট্রানজিট করে এবং একদম রাতে রাশিতে প্রবেশ করবে বা লগ্নে। সারাদিন যদি কোনো প্রবলেম হয়েও থাকে সেটা রাতের পর অনেকটা রিকভারির জায়গায় থাকবে। পড়াশোনা ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনি কিছু চেঞ্জ, পরিবর্তন ফিল করবেন। কাজের যেহেতু মঙ্গলের ট্রানজিট, কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে কিছু
মত পার্থক্য হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। চলতি প্রেমের মধ্যে আগে থেকে প্রবলেম চলে, সেটা একটু আধটু বাড়তে পারে। বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। তবে বৃহস্পতি যেহেতু এখানে বক্রী হয়ে আছে, যাদের জন্মছকে বক্রী আছে তাদের একমাত্র পরীক্ষা থাকলে একটু সাবধানী পদক্ষেপে পরীক্ষার জায়গায় এগোতে হবে বা কনসেন্ট্রেট করতে হবে। সাধারণত এখানে উচ্চশিক্ষার কেন্দ্রে আজকের দিনটা ভালো। বিদেশে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি বা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো খবরাখবর আসতে পারে। তবুও আমি এর আগেও বলেছি, বিদেশ যাত্রার কোনো সুযোগ বা অপরচুনিটি এলে আপনাদের একটু জন্মছক দশা বিচার করে এগোতে হবে। আর সাধারণত আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন এগুলো কিন্তু জেনারেলি ভালো হবে। সামাজিক প্রেক্ষাপটে ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন। চেষ্টা করবেন এখানে কিন্তু মায়ের মতকে বেশি প্রাধান্য দেয়া। এবং এখানে এটাও বলবো যে আজকে যেহেতু চন্দ্র দ্বাদশে আছে, একটু খরচপাতি বাড়বে, বিদেশি টাকা ইনকাম তবে বাড়বে। কোনো সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আউটডোর ওয়ার্কসে যে কোনো কিছুতে ভালো ফল পাবেন। কিছু কিছু কাজে একটু সময় অপচয় বা বাড়তি সময় লাগছে, এটা হতে পারে। চেষ্টা করবেন আজকের দিনটা টাইম ম্যানেজমেন্টটাকে বেশি গুরুত্ব দেয়। জেনারেল ব্যবসা মোটের উপর ভালোই যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আর হেলথের ক্ষেত্রে লো অর্গান ডিজিজ, পেটের গোলমালের বিষয়, ব্লাড প্রেশারের বিষয় একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন সিংহ রাশি ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আজকে সারাদিনের অবস্থান, সেটা হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি রাশির একাদশে কিছু প্রাপ্তিযোগ দেবে, অবশ্যই আয় বৃদ্ধির সুযোগ, সমৃদ্ধি এগুলো কিন্তু দেবে। এবং এটা বলবো কিছু মানসিক ইচ্ছা পূরণ ক্ষেত্রে কিছু খরচ হতে পারে। দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। মঙ্গলের ট্রানজিট যেহেতু আজ, গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকবে। এবং বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় সাময়িক একটু জেদ অভিমানকে বাড়াবে, সেটা বেসিক্যালি প্রেমের ক্ষেত্রে একটু বাড়বে। প্রেমের ক্ষেত্রে খুব ইমোশনাল, হাইলি সেন্সিটিভ একটা দিন থাকবে এই সময়। বিদ্যাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষা, পার্সোনাল কাজ কেনাকাটি করা যেতে পারে। বাড়ি গৃহ বাস্তু নিয়ে কিছু বিষয় অবশ্যই ভালো হওয়া বা সেই বিষয়গুলো সমস্যার সমাধান হয়, এগুলো কিন্তু এই সময় থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, অসুবিধা নেই। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ পাবেন। এখানে আমি বলবো শুরু থেকে দিনের কাজগুলো, ইম্পর্টেন্ট কাজগুলো করা ভালো। শেষে বা রাতের জন্য একদম কোনো কাজকে ফেলে না রাখাই ভালো। যেহেতু মঙ্গল পঞ্চমে প্রবেশ করছে, সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসাস থাকবে। নতুন সন্তান যোগে ভালো হলো, সন্তানের হেলথের বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতে হবে। আর আমি এটা বলবো আজকের দিনে ক্রিয়েটিভ পার্সন, আর্টিস্ট যারা আছেন তারা ভালো ফল পাবেন। মঙ্গলের যে ট্রানজিট হচ্ছে পঞ্চমে, আপনার সন্তান যাদের আছে, ছেলে মেয়ে হচ্ছে, তাদের ক্যারিয়ারে কিছু উন্নতিসূচক বিষয় দেখতে পাবেন। যেহেতু বৃহস্পতি একাদশ এবং চন্দ্র একাদশে, আজকে দিনে মনোবাঞ্ছা পূরণ, ইচ্ছা পূরণ, সব পূরণের ক্ষেত্রে দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা এখনই দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নিন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু কর্মভাবে, সঙ্গে বৃহস্পতি যুক্ত এবং অবশ্যই আজকে মঙ্গলের রাশি পরিবর্তন। দেখুন, পরিবারে কারোর হেলথ ইস্যু চললে সেটা কিন্তু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনে ইমোশনাল অ্যাটাচমেন্ট অত্যন্ত বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক ছন্দে থাকবে এই সময়টা। তবে দেখুন, মঙ্গলের যে দৃষ্টি শনির ওপর পড়বে, প্রেমের অধিপতির ওপর, সেটা কিন্তু মানসিক জেদ, এটা কিন্তু যাদের শনি মঙ্গল যোগ আছে, প্রেম এবং দাম্পত্য দুই ক্ষেত্রে কিন্তু বাড়তে চলেছে। এই বিষয়টা খেয়াল রাখা দরকার। বিদ্যাযোগ শুভ, স্কুল কলেজের পড়াশোনায় ভালো হবে। মায়ের হেলথ নিয়ে বা পরিবারের নিকট কারো হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। কর্মযোগে উন্নতি থাকবে। ব্যবসার যোগও কিন্তু ভালো। সিভিল কনস্ট্রাকশন, বাড়ি থেকে পরিচালিত হয় ব্যবসা বাণিজ্যে কিন্তু গ্রোথ পাবেন। বাড়ি বিক্রয় হওয়ার ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। একাদশপতি চন্দ্র দশমস্থ হওয়ার জন্য এখানে কিন্তু কিছু চাকরি ক্ষেত্রে অপরচুনিটি, ট্রান্সফার, চেঞ্জ এগুলো হতে পারে। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সংযোগ হরোস্কোপে আছে। এখানে দুধ, জল, খাদ্যদ্রব্য এবং যেখানে কল্পনা এবং কর্ম একই সূত্রে চলে যেসব কাজগুলোতে, সেগুলোতে ভালো ফল আপনারা পাচ্ছেন। এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু পরিবারের মতকে গুরুত্ব দেবেন। যাত্রা, ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ বেশি হবে। অনলাইন কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে। সিভিল মামলা এবং গাড়ি রিলেটেড মামলা চললে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্লাড প্রেসারের সমস্যা আপনার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে একটু ঘুমের ডিস্টার্বেন্স, এগুলো কিন্তু একটু আধটু থাকার সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথা বেদনার সমস্যা কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। আর আমি এখানে বলবো যে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্মে ভালো ফল পাবেন। বাড়ি থেকে যাত্রা বা বাড়ি থেকে দূরযাত্রা প্রয়োজনীয়তা পড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে চন্দ্র বৃহস্পতির সংযোগ এবং মঙ্গলের রাশি পরিবর্তন আছে। ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ বেশি হবে। অনলাইনে কাজকর্মে কিছু বিঘ্নতা থাকতে পারে। হঠাৎ করে মনে কিন্তু দুঃসাহসের জন্মালে সেটাকে কিন্তু বেশি প্রশ্রয় দেবেন না। সাধারণ কমিউনিকেশন ভালো হলো। কোনো কোনো জায়গায় আজকে দিনে যাত্রায় বিঘ্নতা বলতে কোনো জায়গায় কোনো কিছু যাচ্ছেন, সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিরিয়ে আনছেন কিনা, হোটেলে চেক আউট করার সময় এগুলো কিন্তু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটায় দেখুন, মঙ্গলের বর্তমানে দৃষ্টি অবশ্যই শনির ওপর পড়বে। প্রেমজ বিবাহের কানেকশনে ভালো ফল দেবে। কিন্তু প্রেমের ক্ষেত্রে জেদ অভিমান
মানবাভিমান কিছুটা কিন্তু বাড়তে পারে আজকের পর থেকে, সেটা খেয়াল রাখবেন। তবে চলতি প্রেমের ক্ষেত্রে খুব নেগেটিভ কিছু ফল নেই, এখানে কিন্তু চলমান কাজে লাভ হবে, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, আউটডোর কমিউনিকেশন ভালো যাবে, ধর্মকর্মে কিছুটা অরুচি থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের জায়গায় লাভ, উন্নতি, ট্রান্সফার, নতুন কর্মপ্রাপ্তির যোগ আছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন, যেহেতু ব্যবসার অধিপতি মঙ্গলের রাশি পরিবর্তন আজ, এবং ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক জায়গায় এগুলো ভালো ফল পাবেন। আউটডোর ওয়ার্কস গুলো ভালো ফল পাবেন, অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো ভালো ফল পাবেন, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টে যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। এখানে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, কোনো ঘটনা পরিবর্তন এগুলো হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন। নিকট কারো আত্মীয় স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কারোর থেকে পাওনা গন্ডা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ অ্যাকশন থাকতে পারে, এবং আজকের দিনটা উচ্চশিক্ষা, গুরুর সান্নিধ্য এগুলো কিন্তু পাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। কিন্তু হেলথের দিকটা নজর রাখা আপনাদের প্রয়োজন, স্বাস্থ্যের দিকটা অবশ্যই কিন্তু ইগনোর করলে চলবে না। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকের কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে কিন্তু অষ্টম ভাবে চন্দ্র বৃহস্পতির কানেকশন এবং মঙ্গলের ট্রানজিট। দেখুন স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন, জেনারেলি মঙ্গল রাশি থেকে যেহেতু সরছে, কিছু গুপ্ত বিদ্যা চর্চা, গোপন নথি চর্চা এগুলোর ক্ষেত্রে ভালো। সন্তান বা পিতা এদের হেলথের বিষয়ে একটু সতর্ক থাকা এই সময় দরকার। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে কিছু ভুল পদক্ষেপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদির সূচনা হতে পারে। জেনারেল প্রেমের ক্ষেত্রে যাদের এরকম যোগ টোগ নেই জন্মছকে, স্বাভাবিক থেকে ইমোশনাল ফল বেশি পাবেন। আগে থেকে অশান্তি চললে সেটার প্রকোপও কিন্তু কিছুটা বাড়তে পারে। বিবাহ কেন্দ্রিক বিষয়ে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, পরিবারে আত্মীয় বন্ধু সমাগম হতে পারে। কর্মক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, জেনারেল ব্যবসার ক্ষেত্রে স্বাভাবিক থাকবে। তবে মঙ্গলের ট্রানজিটের জন্য আপনার চন্দ্র অষ্টমে থাকার জন্য মানসিকভাবে আপনি যদি কোনো বিব্রত অশান্তির মধ্যে থাকেন, সেই বিষয়গুলো আপনার কিন্তু কাজের জায়গায় প্রভাব বিস্তার করবে। মন ভালো নেই ইত্যাদি সেগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ফল দিতে পারে। জেনারেলি আজকের দিনটা কোনো যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে ভালো। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। মেডিকেল কাজগুলোর ক্ষেত্রে তৎপরতা রাখতে হবে। যে কোনো স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। দ্বিতীয়স্থ মঙ্গলে যেহেতু ট্রানজিট হচ্ছে, একটু বাক্যকে নিয়ন্ত্রণ করবেন, কাউকে কিন্তু একটু কড়া কথা শুনিয়ে দিতে পারেন। আয়ভাব শুভ, আর্থিক ক্ষেত্রে ভালো। বৃহস্পতি বকরি না থাকলে ফাটকা লাভের যোগ আছে। নতুন করে সেভিংস ফান্ডিং হওয়া, ব্যাংকিং কোনো প্রকল্পের টাকা পেয়ে যাওয়া এগুলোর ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। সমস্যার নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 25 এবং 26-এর তফাতের ভিডিওটা একেবারেই কিন্তু মিস করবেন না। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশিতে আর প্রবেশ করছে মঙ্গল। মানসিক এবং শারীরিক ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন অপেক্ষা করে আছে। মঙ্গলের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের এনার্জি বাড়বে, তার সঙ্গে কিন্তু জেদ অভিমান বাড়বে। শুরু হবে লগ্ন মাঙ্গলিক যোগ। সপ্তম স্থানে বৃহস্পতি চন্দ্রের যোগ ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো দেবে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা, সেকেন্ড ম্যারেজের কানেকশনের শুভ ফল দেবে। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু খুঁটিনাটি বিষয় মান অভিমানের টানাপোড়েন চলতে পারে। মঙ্গলের ট্রানজিটের জন্য প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা একটু সেন্সিটিভ থাকবে, তবে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিংবা প্রেমজ বিবাহ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই জোরালো থাকছে। কর্মভিত্তিক দিনটা স্বাভাবিক ছন্দে থাকবে, তবে বুধের বর্তমানে যে গোচর বা ট্রানজিট সেটার জন্য কর্মক্ষেত্রে কিছু কাজের জায়গায় দায় দায়িত্ব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বুধ যেহেতু দ্বাদশে গোচর করেছে, এই সবাই কর্মসূত্রে বিদেশ যাত্রা, দূরযাত্রা বা কাজের ক্ষেত্রে একটু ওভার টাইমের সম্ভাবনা রয়েছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বৃহস্পতি বকরি থাকলে কিছু কিছু বিষয় পার্টনার বা ক্লায়েন্টদের সঙ্গে মতের অমিল বা সংসারে কিছু তিল থেকে তাল হচ্ছে, এটা হতে পারে। অন্যান্য ক্ষেত্রে ভালো। পরিবারে কারোর আগমন ঘটতে পারে, পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকতে পারে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, আয় ভাব শুভ থাকবে। তবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু মধ্যম প্রকৃতির থাকবে, স্পেশালি মঙ্গলের ট্রানজিটের জন্য যাদের জন্মছকে মাঙ্গলিক যোগ আছে কিংবা বৃহস্পতি বকরি আছে, একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। অন্যান্য বিষয়ের মধ্যে মঙ্গলের যেহেতু ট্রানজিট আপনাদের লগ্নে, হেলমেট পরে বাইক চালাবেন, সিকিউরিটি এন্ড সেফটি এটা কিন্তু অবশ্যই মেনটেন করে চলবেন। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই 2025-26-এর তফাতের ভিডিওটা এবং অন্যান্য গোচর ফলগুলো দেখতে বলবো। আছে ডিসেম্বরে মাসিক রাশিফল। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্র এবং বৃহস্পতি ষষ্ঠ স্থানে, যেখানে বৃহস্পতি বকরি এবং বৃহস্পতির নক্ষত্র। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। মঙ্গলের ট্রানজিট যেহেতু দ্বাদশে হচ্ছে, লোয়ার অর্গান পেইন, চোট আঘাতের বিষয়ে একটু সচেতন থাকা দরকার। বাড়ি থেকে দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। পরিবারে কারো হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। বিদেশে থাকা ব্যক্তিদের কিছু অ্যাডভান্টেজ, নতুন সুযোগ আসতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সংযোগ আছে। দূরে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আসতে পারে। কর্মযোগ স্থিতিশীল থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে কর্মভিত্তিক দিনটা ভালো। ব্যবসার ক্ষেত্রে
কম্পিটিটিভ দিন থাকবে, কিন্তু আয় হবে। চলমান ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, যে কোনো হকারি ফেরি এগুলোতে ভালো ফল পাবেন। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টের কাজকর্ম যারা করছেন তারা ভালো ফল পাবেন। বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল থাকবে। ব্যাক পেন রিলেটেড সমস্যা যারা ভুগছেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আর এখানে অবশ্যই মঙ্গল যেহেতু দ্বাদশে অবস্থান করছে, গাইনি সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা অবশ্যই ভালো। জমি জায়গা, বাড়ি গাড়ি এগুলো সেল করা বা বিক্রয় করার ক্ষেত্রে হঠাৎ কিছু যোগ হরোস্কোপে আসতে পারে। এবং মঙ্গল যেহেতু দ্বাদশে গোচর করছে, এটা খেয়াল রাখতে হবে যে এই সময় কিন্তু আপনার পার্সোনাল প্রয়োজন বা বিশেষ শখ পূরণের জন্য কিছু অর্থ ব্যয় বা বাড়ি গাড়ি ইত্যাদির জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। তবে এখানে আমি এটা বলবো যে মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা বা কাজকর্ম বা প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। ষষ্ঠভাবে বক্রী বৃহস্পতির প্রভাব অহেতুক ঝুট ঝামেলার দিকে আপনাকে টানতে পারে। তো ঝগড়াঝাটি, বিবাদ শান্তিকে যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমি অবশ্যই ডিসেম্বরের মাসিক রাশিফল সহ 2025 এবং 26-এর তফাৎ এবং অন্যান্য রাশিফলগুলো দেখতে বলবো, সেখানে আরো বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে চন্দ্র অবস্থান করছে অবশ্যই পঞ্চমে, সঙ্গে বৃহস্পতি যোগ। প্রেমের ক্ষেত্রে কিছু টুইস্ট হতে পারে, নতুন প্রেমের যোগাযোগে সাকসেসফুল হতে পারে, কাউকে প্রস্তাব দেয়া এবং পাওয়ার ক্ষেত্রে ভালো। চলতি প্রেমের মধ্যে চন্দ্র কিন্তু অনুভূতি বাড়াবে। মঙ্গলের দৃষ্টি যেহেতু একই সত্যি প্রেমের ঘরে আসছে, আজকের দিনের শেষের দিকে বা দিনের মধ্যভাগের পর থেকে প্রেমের ক্ষেত্রে একটু জেদ অভিমানও বাড়তে পারে। কর্মক্ষেত্রে কিছু অপরচুনিটির সুযোগ, নতুন কাজের সন্ধান বা ফ্রেশার যা ক্যাম্পাসিং বা ইত্যাদি হয়েছে, নতুন কাজের সুযোগ পেয়ে যেতে পারেন। কিন্তু মঙ্গল যেহেতু আজ ঘর পরিবর্তন করছে, তার জন্য একটু কাজের পরিবেশ নিয়ে অভিযোগ থাকতে পারে। বিদ্যাযোগ শুভ, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, চলমান কাজে লাভ পাবেন। হঠাৎ কোনো সিভিল কাজ বা বাড়ি প্রপার্টি থেকে আর্থিক প্রাপ্তির কোনো যোগাযোগের সংযোগ তৈরি হতে পারে। আর এখানে বলবো আজকের দিনটা অবশ্যই অনলাইনের কাজকর্মে সামান্য বিঘ্নতা থাকতে পারে। কোথাও গেলে সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, ফিল্ডে ফিরিয়ে আনছেন কিনা, এদিকটা খেয়াল রাখবেন। আমি এটা বলবো জব ট্রান্সফারে কিছু সম্ভাবনা, মাইনেপত্র বাড়া বা গ্রেডেশন পাওয়ার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। হেলথের দিকটা, রাতের দিকটা একটু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে একটু বৃহস্পতি বক্রী থাকলে উল্টো পাল্টা খরচ হতে পারে। ফাটকা লাভের যোগ আছে, তবে বৃহস্পতি বক্রী থাকলে সচেতন ভাবে এগোতে হবে। এমনি লোন প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে, সিভিল লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে ভালো। ভাই বোনের জীবনে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু ভালো হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। এবং যে কোনো বিষয় আপনি টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো আজকের দিনে করতে পারেন। কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাতের ক্ষেত্রে দিনটা ভালো। যারা লেকচারার বা ফ্রন্টলাইন ওয়ার্কার তাদের ক্ষেত্রে ভালো। আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার্স বৃদ্ধির ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নিন এবং গোচর ফলগুলো মিস করবেন না। এবং এখানে অবশ্যই কিন্তু 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই চতুর্থের, সঙ্গে আপনাদের লগ্নপতি বৃহস্পতি এবং মঙ্গল কর্মভাবে ট্রানজিট করছে। কাজ নিয়ে কিছু নতুন ঘটনা ঘটতে পারে, আপনার কর্ম নিয়ে কিছু সুবিধাজনক জায়গা বা কাজের ক্ষেত্রে কিছু নতুন খবরাখবর আসতে পারে। মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে ভালো। তবুও মঙ্গলের ট্রানজিটের দরুন কাজের পরিবেশ নিয়ে আপনার অভিযোগ বা মনস্তরে কিছু অভিযোগ থাকবে। গৃহ, বাড়ি, বাস্তু, কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে ভালো, কিন্তু বাড়িতে অশান্তি চললে সেইটার কিন্তু মনে প্রকোপ একটু বাড়তে পারে। কর্মক্ষেত্রে দিনটা কিন্তু আরো ভালো হতে পারে যদি আপনার জন্মছকে বৃহস্পতি মঙ্গল যোগ থাকে, সেক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ আছে। দেখুন মঙ্গল আপনাদের লগ্নে দৃষ্টি দেবে, যে শনি যেখানে উপস্থিত, ফলত মাথায় চোটাঘাত লাগা বা কোনো ছোটখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা আছে। হেলমেট পরে বাইক টাইক চালাবেন এবং যে কোনো সিকিউরিটি এবং সেফটি এই বিষয়টা খেয়াল রাখবেন যারা রিস্কি কাজ করছে। বিদ্যাযোগের ক্ষেত্রে দিনটা ভালো, স্কুল কলেজে পড়াশোনা ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অভিমানপূর্ণ সময়টা থাকবে, একটু জেদ সামান্য থাকতে পারে। তবে চলতি প্রেমের লাভ, কিছু প্রাপ্তি বা অবশ্যই কারোর প্রস্তাবে ছাড়া পাওয়া বা ছাড়া দেয়া, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। অনলাইন কাজগুলো ভালো যাবে, মিডিয়ায় ভালো ফল পাবেন। কারোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। ট্রান্সপোর্ট, মিডিয়া ইত্যাদিতে যারা আছেন ভালো ফল পাবেন। যেখানে অবশ্যই কিন্তু বাড়ি গাড়ি গ্যাজেটস ইত্যাদি রিলেটেড কাজকর্ম চলছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগগুলো মোটের উপর ভালো থাকবে। তবে আজকের দিনে লেখালেখি এবং কথা বলার ক্ষেত্রে একটু সংযত রাখা দরকার। দেখুন অবশ্যই 2025 এবং 26-এর তফাৎ এবং গোচর ফলগুলো দেখতে হবে, সেখানে আরো বিষয় জানতে পারবেন। সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।